আমরা যারা বিদেশি উচ্চশিক্ষার জন্য বা কাজে যেতে চাই তখন আমাদেরকে আইএলস পরীক্ষা দিয়ে যেতে হয়। আইএলস পরীক্ষা হয় 4টা ক্যাটাগরিতে: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। আজকে আপনাদেরকে দেখাবো আইএলস পরীক্ষার প্রশ্নের ধরন এবং এই প্রশ্নগুলো কিভাবে আসে এবং প্রশ্নের মান বন্টন বিস্তারিত আলোচনা করবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে সমস্ত কিছু দেখা যাক। আচ্ছা, আমরা তাহলে কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আমরা দেখব আজকে আইএলস এর বিস্তারিত। দেখুন, প্রথমত অবস্থায় যে আইএলস এর এই পরীক্ষাটা হয় সেটা হয় লিসেনিং এর উপরে, তারপরে প্রশ্নটা হবে রিডিং এর উপরে, তারপরে হয় রাইটিং এবং তারপরে হয় স্পিকিং এর উপরে। স্পিকিং প্রশ্নটা সেটা এই পরীক্ষার একদিন আগে কিংবা পরীক্ষার একদিন পরেও হতে পারে। বেশি অংশ পরীক্ষার পরেই হয়। ফার্স্ট অফ অল যে পরীক্ষাগুলো প্রশ্নগুলো আসে সেটা হলো এই লিসেনিং, রিডিং, রাইটিং, এই 3টা পরীক্ষা একসাথে হয়। তো প্রথমত অবস্থায় যে লিসেনিং এর জন্য আপনাকে টাইম দেওয়া হবে 40 মিনিট এবং আপনাকে সাথে একটা কি দেওয়া হবে, ইউজ এ পেন্সিল, আপনাকে পেন্সিল ব্যবহার করে আনসার দেওয়ার জন্য আপনাকে দেওয়া হবে এবং আপনাকে ইন্ট্রোডাকশন এটা দেওয়া হলো। তারপরে আপনাকে একটা এই কানে লাগানোর জন্য একটা ইয়ারফোন দেবে, সেটা আপনি চেক করে নিতে হবে সেটা আইএলস লিসেনিং সেটা ঠিক আছে কিনা, অল এভরিথিং। আমরা আইএলস এর পূর্ণ মিনিং জানি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আপনার সেটাকে আপনি চেক করতে হবে। যাই হোক, আপনি যখন চেক করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটা ব্যবহার করা শুরু করবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যে প্রশ্নটা দেওয়া হবে, এভাবে একটা শূন্যস্থান থাকবে, সেটাকে বলে মাল্টিপল চয়েস না, এটা হলো শূন্যস্থান। যেমন অডিও লিসিং এর মধ্যে আপনার একটা নাম্বার বলবে, আপনাকে সেই নাম্বারটা শুনে আপনার আনসার বলতে হবে। যে নাম্বারটা অডিওর মধ্যে থাকবে সেই নাম্বারটা আপনি এখানে সেই শূন্যস্থানের মধ্যে আপনাকে সেই জায়গার মধ্যে আপনাকে বসাতে হবে। তো সেটা হলো আপনার লিসেনিং, শুনে শুনে বলতে হবে। এখানে যে শূন্যস্থানগুলো আছে প্রত্যেকটা শূন্যস্থান আপনাকে কীভাবে শুনে 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 আপনাকে ফিল আপ করতে হবে কোনটা কি বলছে আসল বিষয়। তো এটা হলো লিসেনিং এবং সেটা হলো সেকশন 1। সেকশন 1-এর মধ্যে থাকবে 1 থেকে 10টা প্রশ্ন থাকছে, সেটার মধ্যে আপনাকে শূন্যস্থানগুলো থাকছে। এবং আমরা যদি দেখি এই জায়গার মধ্যে কি আছে, কোয়েশ্চনস 7 থেকে 10 পর্যন্ত আপনাকে আনসার দিতে হবে এবং এই জায়গার মধ্যে মাল্টিপল চয়েস বলছে। এখানে আমরা জানি এমসিকিউ যে তাকে সঠিক উত্তর মাল্টিপল চয়েস, সেটা আপনাকে শুনে আনসার দিতে হবে। এই জায়গার মধ্যে থাকবে 3টা অপশন, 3টা থাকবে, আপনাকে 3টার থেকে যে কোনো লিসেনিং এর ক্ষেত্রে 3টা থেকে মাল্টিপল চয়েস, আপনাকে 3টা থেকে 2টা আনসার বাহির করে দিতে হবে। তারপর আমরা যদি সেকশন 2 এর মধ্যে যদি দেখি, সেকশন 2 এর মধ্যে আছে কি 11 থেকে 20 পর্যন্ত আনসার আছে, সেটাও আপনাকে মাল্টিপল চয়েসগুলো আনসার দিতে হবে, সেটা আপনাকে লিসেনিং থেকে শুনে শুনে আনসার দিতে হবে। তারপরে কি আছে এই জায়গার মধ্যে আমরা যে কোয়েশ্চনস একটা দেখি, সে জায়গার মধ্যে আপনাকে এভাবে একটা ম্যাপ দেওয়া হবে, সেটা ডানে নাকি বামে নাকি কোন দিকটা সেটাকে আপনাকে বলা হবে, সেটা আপনি শুনে শুনে আনসার দিতে হবে। এইগুলো আপনাকে বুঝতে হবে, সেটা কি ডানের কথা বলছে নাকি বামের কথা বলছে নাকি কোন দিক দিয়ে কথা বলছে, সেই দিক দিয়ে আপনাকে শুনে 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 এইগুলো আনসার দিতে হবে। সেটা হলো লিসেনিং এর ক্ষেত্রে। যদি আরেকটা দেখাই, দেখুন এটাও কিন্তু একটা ম্যাপ, এটাও কিন্তু এভাবে কি করে আপনার এইভাবে শুনে শুনে আনসার দিতে হয়, সেটা কি ডান বাম কোন দিক দিয়ে শুনে, একটা গার্ডেন বলতে পারি আমরা, এভাবে আপনাকে শুনে শুনে আনসার দিতে হয় সেটা। আচ্ছা, যাই হোক, আপনাকে কীভাবে যে আনসারগুলো আছে সেগুলো আপনার শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। তারপর আমরা দেখি, যদি দেখি কেন আপনার সেকশন 3, সেকশন 3-র মধ্যে কি আছে, কোয়েশনস 20 থেকে 30 পর্যন্ত আছে। আমরা জানি আইএলটিএস এই লিসেনিং এর প্রশ্ন হবে কয়টা, 40টা প্রশ্ন আসে এবং এই যে জায়গার মধ্যে শূন্যস্থানগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এটা শুনে 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 ইনশাল্লাহ ফিউচারে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের সাপোর্ট পাই এবং রেসপন্স পাই এই লিসেনিং এবং রিডিং এগুলো সম্পর্কে। তারপরে দেখছেন এখানে মধ্যে কি আছে, কোয়েশ্চন সর্বশেষ আছে এখানে 29 থেকে 30টা, এটাও কিন্তু মাল্টিপল চয়েস প্রশ্ন আনসার দিতে হবে। তারপরে কি আছে আপনার সেকশন 3, সেকশন 3-এর মধ্যে আপনাকে আনসার দিতে হবে 31 থেকে 40টা, সেটা 40টাই সর্বশেষ লিসেনিং এর প্রশ্ন, 1 থেকে 40টা, সেটাও আপনার শূন্যস্থানগুলো শুনে 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 এগুলো আপনার আনসার বসাতে হবে। এইগুলো শূন্যস্থানগুলো শুনে শুনে আপনার আনসারগুলো বসাতে হবে। তারপরে এবং এখানে দেখুন আরও কি আছে, আবার আমরা মাল্টিপল চয়েস পেয়েছি, এখানে কিন্তু এগুলো আপনাকে আনসার দিতে হবে। এবং সর্বশেষ যে আপনার এই আছে, এখানে আপনার 38 থেকে 40 এখান থেকে আনসার দিতে হবে। তারপরে আমরা যদি আসি একাডেমিক রিডিং এর ক্ষেত্রে, যেহেতু আমরা আজকে
আমরা আইএলস দুইটা ক্যাটাগরিতে হয়, একটা হয় একাডেমিক। আমরা যেহেতু আজকে একাডেমিক দেখতেছি, অন্যদিন ইনশাআল্লাহ আরেকটা দেখার চেষ্টা করব। এটার একাডেমিক আর এটা সেম টু সেম, জাস্ট একটু রিডিং এর মধ্যে পার্থক্য আছে, রাইটিং এর মধ্যে। তো দেখো, এর একাডেমিকের টাইম দেওয়া হবে আপনাকে 1 ঘন্টা, তাহলে আমরা লিসেনিং এ পাইলাম 40 মিনিট, আর একাডেমিকের টাইম দেওয়া হবে আপনাকে 1 ঘন্টা। 1 ঘন্টা ইন্ট্রোডাকশন আপনাকে একটা দেওয়া হবে কি এই careful read the instruction to us section and write your answer from the আপনার শীট পেন্সিল আপনাকে এটা আনসার দেখতে হবে। ইনফরমেশন ক্যান্ডিডেটস দিস টেস্ট 40 কোয়েশ্চেন, আপনাকে কতটা প্রশ্ন করা হবে? এখানে বলছে আপনাকে 40টা প্রশ্ন করা হবে, আপনাকে এগুলোর আনসার দিতে হবে। তাহলে রিডিং এর ক্ষেত্রে পেলাম, লিসেনিং এর ক্ষেত্রে পেলাম 40টা প্রশ্ন, এবং রিডিং এর ক্ষেত্রে থাকবে 40টা প্রশ্ন। যেহেতু আমরা শুরুতে ইন্ট্রোডাকশন দিয়ে দিছি, প্রথমে আপনাকে একটা পেসেজ দিবে, এই পেসেজ থেকে আপনাকে কি করতে হবে? আনসার দিতে হবে। যে পেসেজের মধ্যে কিন্তু সেকশন 1 আছে, এভাবে সরি এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এভাবে আপনাকে একটা পেসেজ দেবে। এখন পেসেজটা দেওয়ার পর আপনাকে যে বিষয়টা বলবে সেটা হলো আপনার কোয়েশ্চনস, আপনাকে 1 থেকে 8, এই 1 থেকে 8 যে আনসারগুলো দিতে হবে সেটা হলো ইউ মে ইউজ এনি লেটার মোর ওয়ান্স, মানে আপনাকে একটা শব্দ ব্যবহার করতে হবে যেটা একাধিকবার ব্যবহার করা হয়েছে। যেমন এখানে একটা লাইন বলেছে, সে লাইনটা আপনার উপর যে পেসেজ দিয়েছে সে পেসেজের কোন প্যারার সাথে মিল, এটা কি আপনার সেকশন এর সাথে মিল, নাকি বির সাথে মিল, নাকি সির সাথে মিল, সেটা আপনাকে বুঝে বুঝে আনসার দিতে হবে। তাহলে আমরা পাইলাম এটা, এখান থেকে আপনার প্রত্যেকটা আনসার দিতে হবে, এখান থেকে পেসের সাথে ম্যাচিং করে করে। তারপর আমরা যদি যদি দেখি এখানে যে 9 থেকে 14 প্রশ্ন আসছে, সেটা আপনার কি আনসার দিতে হবে, সেটা ট্রু ফলস আনসার দিতে হবে, এটা আপনার সত্য মিথ্যা। তারপরে আবার আমরা যদি দেখি রিডিং টু এর মধ্যে কি আছে, রিডিং টু এর মধ্যে আপনাকে হ্যাঁ আপনাকে একটা পেসেজ দিবে, এখানে যে পেসেজটা আপনাকে একটা পেসেজ দিবে, পেসেজ দেওয়ার পর এখান দিয়ে আপনাকে কত 15 থেকে 18টা উত্তর দিতে হবে। এবং আবার আমরা বলছি কি রিডিং থেকে রিডিং এ আবার বি, এভাবে আপনাকে দিছে। দেওয়ার পর আপনি প্রশ্নটা দেখে এখানে দেখেন আপনাকে এখান থেকে প্রশ্ন দিতে হবে 19 থেকে 23টা আনসার দিতে হবে। এবং এখানে যে আনসারটা দিতে হবে এখান থেকে একটা বক্স দিয়েছে, সেই এখান থেকে বক্সের সাথে কোনটা আনসার মিলে, এটা কি এর নাকি বি নাকি সি, এখান থেকে আপনাকে আনসার বাইর করে দিতে হবে। সেটা হলো কতটা এই এখানে হলো আপনার 19 20 21 22 23। তারপর দেখুন 24 নম্বর প্রশ্নটা কি আছে। 24 নম্বর প্রশ্নটা মাল্টিপল চয়েস। আমরা এমসিকিউ এর ক্ষেত্রে দেখছিলাম, এই সরি লিসিং এর ক্ষেত্রে তিনটা আনসার ছিল অপশন, কিন্তু এই রিডিং এর ক্ষেত্রে আপনাকে 4টা দিবে, 4টা আপনি বাহির করে দিতে হবে, পেসেজ থেকে পড়তে হবে কোনটার সাথে ম্যাচিং খায়, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলো দেওয়ার চেষ্টা করবো। আর এইগুলা রিডিং এর ক্ষেত্রে এমসিকিউ দেওয়ার জন্য আপনাকে মানে হুবহু এই সাধারণ জ্ঞান থেকে আনসার দেওয়া যাবে না, তারপর হুবহু মিলে গেছে আনসার দেওয়া যাবে না, এগুলো অনেকগুলো সিক্রেট বিষয় আছে। যাই হোক, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার রিডিং 3 আছে। রিডিং 3 এর মধ্যে কি করছে, একটা পেসেজ দেওয়া হয়েছে, একটা পেসেজের মধ্যে এ বি সি দেওয়া হয়েছে। তারপরে আবার বলছে কি এখান থেকে আমাদেরকে মাল্টিপল কোয়েশ্চনস আমাদেরকে কত 29 থেকে 34 পর্যন্ত মাল্টিপল কোয়েশ্চন আমাদেরকে সিলেক্ট করতে হবে। এগুলো হলো আচ্ছা। তারপরে দেখি, তারপরে এটা হলো এমসিকিউর মতনই। তারপরে আবার কি আছে 35 থেকে 40 আছে, আমাদেরকে এখানে যে একটা বক্স আছে এই বক্স থেকে আমাদেরকে বুঝে আনসার দিতে হবে। এই হলো আপনার এই যে আমরা এতক্ষণ দেখলাম, এটা হলো এই রিডিং এর ক্ষেত্রে দেখলাম। এখন আমরা দেখব রাইটিং এর ক্ষেত্রে। একাডেমিক রাইটিং আপনাকে টাইম দেওয়া হবে কত ঘন্টা, আপনাকে এক ঘন্টা টাইম দেওয়া হবে। এবং 1 ঘন্টা টাইম দেওয়ার জন্য আপনাকে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, আপনি কি করতে হবে কি না করতে হবে, আপনাকে একটা দিয়েছে, বিস্তারিত পড়ে নেবেন। আপনাকে প্রথম যে লিখতে হবে সেটার জন্য আপনাকে দেওয়া হবে মাত্র কত মিনিট, যে দুইটা ক্যাটাগরি হয়, আপনাকে প্রথম 150 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে একটা, আর একটা আপনার 250 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। তারপরে ইন্ট্রোডাকশনটা পড়তে হবে। তারপরে আপনাকে এভাবে একটা গ্রাফ দিবে, এটা কিন্তু যেমন এখানে কি দিয়েছে দ্য চার্ট বিলো গিভেন্স, আপনাকে এখানে চার্ট দিয়েছে, অথবা আপনাকে এখানে এই ডায়াগ্রাম ফ্লো চার্ট, ওকে, এগুলো আপনাকে দিতে পারে, সেটা আপনাকে বুঝতে হবে। বুঝে যেমন এখানে কি আছে রেড কালারটা এখানে আছে 2020। এবারে কি যে
পিঙ্ক কালার, হলুদ কালার, সরি অরেঞ্জ কালার 2030। এখান থেকে বুঝে 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 এগুলোর আনসার দিতে হবে, কোনটা ওঠা নামা করেছে, কত সালে উঠছে, কত সালে নামছে, এটা একটা বুঝে বুঝে আনসার দিতে হবে। সেম টু সেম ভাবে এটা কত আনসার দিতে হবে, এটা আপনাকে 150 ওয়ার্ডসে উত্তর লিখতে হবে। এবং রাইটিং টেস্ট যে 2 আছে সেটা আপনাকে 40 মিনিটে লিখতে হবে, এবং শেখার মধ্যে আপনাকে 150 ওয়ার্ডে লিখতে হবে। এটা কিন্তু একটা 150 ওয়ার্ডে একটা এসেই লিখতে হবে, যেমন নাম্বার এ টেবলস ল্যাপটপ কম্পিউটার, আপনার এটা নিয়ে আপনাকে এসেই লিখতে হবে 150 ওয়ার্ডের ভিতরে, সরি 250 ওয়ার্ডের ভিতরে। আর আপনাকে এডিট এই রাইটিংয়ের জন্য কত ঘন্টা দেওয়া হবে, ইউ শুড এক্সপেন্ড, প্রথমটা দেওয়া হবে 20 মিনিট, পরেরটা দেওয়া হবে 40 মিনিট, টোটাল হলো 1 ঘন্টা। এখন আমরা যদি স্পিকিংয়ে চলে আসি, আপনাকে স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে এই 11 থেকে 14 মিনিটের ভিতরে আপনার একটা স্পিকিং হয়। প্রথম অবস্থায় আপনি যে স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি গেলেন, আপনি যাওয়ার পরে আপনাকে একটা কি করা হবে, আপনার লেস অ্যাবাউট ইউর, আপনি প্রথম অবস্থা আপনাকে কিছু বেসিক প্রশ্ন করবে তারা, যেমন হতে পারে আপনার দৈনিক জীবনে ইউর সেলফ। প্রথমত অবস্থায় আপনার 2 থেকে 3 মিনিট, আপনার সরি প্রথম অবস্থায় যে পার্ট ওয়ানটা নেবে সেটা পার্ট ওয়ানের মধ্যে 4 থেকে 5 মিনিট নেবে। আপনার যে প্রথম দেখবে তারা আপনার কিছু প্রশ্ন, বেসিক প্রশ্ন করবে, এবং আপনার আইডেন্টিফাই সবগুলো ঠিক আছে কিনা সবগুলো চেক করবে। কার্ট উড ইউর সেলফ, আপনার জীবন এখানে কি আছে, ইউ উইল আনসার জেনারেল কোয়েশনস বেসিক টপিক ফ্রম ডেইলি সাচ এজ স্কুল, ওয়ার্ক, ফ্যামিলি, হলিডেজ, এগুলা দৈনিক জীবনে যেগুলো আমরা সাধারণ এগুলো ব্যবহার করি সেগুলো আপনাকে প্রশ্ন করা হবে। তারপরে এখান থেকে তারপরে আপনাকে যে তারপরে এই প্রশ্নটা করা হবে পার্ট 2 এর ভিতরে, এই 3 থেকে 4 মিনিট, সেই জায়গার মধ্যে ইনক্লুডিং 1 মিনিট প্রিপারেশন টাইম, একটা একটা প্রিপারেশন একটা টাইম নিয়ে বলতে হয়, যেটাকে আমরা বলি কিউ কার্ড। এই কিউ কার্ড থেকেও আপনাকে প্রিপারেশন নেবেন, নেওয়ার পর এখান থেকে আপনাকে কিছু বলতে হবে। আর সেম টু সেম তারপরে এটা বলার পরে সেম টু সেম এই বিষয়ে আপনাকে আরো ডিসকাশন অথবা ডিসক্রাইব করতে হবে 4 থেকে 5 মিনিট। তাহলে এভাবে হয়েছে এটা স্পিকিংয়েরটা। স্পিকিংটা সর্বোচ্চ কত মিনিট থেকে হয় পরীক্ষাটা, তারা বলে দিবে 11 থেকে 14 মিনিটের ভিতরে পরীক্ষা শেষ হয়ে যায় স্পিকিংটা। আচ্ছা, যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কিভাবে আইএলটিএস এর পরীক্ষার প্রশ্নগুলো আসে এবং কয়টা প্রশ্ন আসে। প্রথম হয় লিসেনিং, তারপরে হয় রিডিং, তারপর রাইটিং, তারপর স্পিকিং প্রশ্নটা আলাদা একটা ডেটে পরীক্ষা হয়ে থাকে। আশা করি যদি আপনি এটা থেকে ভালো কিছু শিখে থাকেন, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আইএলটিএস এর প্রশ্নের ধরন সম্পর্কে তাদের ধারণা নাই এবং তারা কিছু জানে না, ইনশাআল্লাহ তাদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করবেন, তাহলে আমি আরো অনুপ্রাণিত হব আপনাদেরকে নিত্য নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।